এগিয়ে আসছে নেতাদের মুখে ততই গরম গরম কথা শোনা যাচ্ছে। কেন এই কথা বলছি? তার কারণ এবার গলসির প্রার্থী, তার মুখে এনকাউন্টার হুঁশিয়ারি। হ্যাঁ, ঠিক শুনছেন, গলসির বিজেপি প্রার্থী, তার মুখে এনকাউন্টার হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি? মহিলাদের উপর অত্যাচারে এনকাউন্টারের হুঁশিয়ারি। শুধু তাই নয়, বাড়িতে বুলডোজার অবধি চালিয়ে দেওয়া হবে এমনটা হুমকি দিচ্ছেন প্রার্থী। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর কাছ থেকে জানতে চাইবো, শরদিন্দু, বিজেপি প্রার্থী অর্থাৎ একজন প্রার্থী কোনো দলের, সে কি কোনোভাবে এই ধরনের এনকাউন্টার হুঁশিয়ারি দিতে পারে? দেখো, আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন তিনি। গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র একেবারে তিনি গলসি বিধানসভার কুরকুপা পঞ্চায়েতের বৃন্দাবনপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন। সেখানেই তার বক্তব্য যে মহিলাদের ওপর যারা অত্যাচার করেছে তাদের এনকাউন্টার করা হবে, এনকাউন্টার করবেন তিনি, এমনটাই তিনি দাবি করেছেন। এবং সেই সঙ্গে বলেছেন যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসবাদী, তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। নিজেকে বুলডোজার ম্যান হিসেবে ঘোষণা করে তিনি এই কথা বলেন। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি বুলডোজার নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ভেবেছিলেন, বুলডোজার নিয়েও এসেছিলেন, যদিও নির্বাচন কমিশন তাতে আটকে দেয়। সেই বুলডোজার নিয়ে প্রচারের আলোয় উঠে আসা রাজু পাত্র নিজেকে বুলডোজার ম্যান দাবি করে তিনি বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের এনকাউন্টার করা হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই যে উত্তপ্ত তার বক্তব্য, তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকার তথা জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে বাজে বকায় এই প্রার্থী নজির গড়েছেন, রেকর্ড করেছেন, হার নিশ্চিত বুঝেই তিনি এই ধরনের গরম গরম কথা বলছেন। সরকারে আসলে যারা মহিলাদের উপরে অত্যাচার করছেন তাদেরকে এনকাউন্টার করব এবং তাদের বাড়িগুলো বুলডোজার চালাবো। যারা সন্ত্রাসবাদী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে উচ্ছেদ করব। সেই আমি আমার আন্দোলন চালাবো। আর এই বিধানসভা 20 থেকে 30 হাজার ভোটে লিড দেবো। সাধারণ মানুষ সঙ্গে আছে। বাংলা মহিলাদের পক্ষে সবথেকে সুরক্ষিত রাজ্য। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট কেন্দ্রীয় সরকারেরই সংস্থা প্রকাশ হয়েছে। বাংলা সরকার ধর্ষকদের শাস্তি আরো কঠোর করার জন্য অপরাজিতা বিল বাংলার বিধানসভায় পাশ করে রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠিয়েছে। বিজেপি আটকে রেখেছে। বলুন ওই বিল তাড়াতাড়ি পাশ করে দিতে।